প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের ফাইল মেনুর কাজগুলো। শুরুতেই যে বিষয়টি আছে সেটি হলো নতুন একটি ওয়ার্ড ডকুমেন্ট নিয়ে কাজ করা। সেক্ষেত্রে আমরা স্টার্ট মেনুতে ক্লিক করে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে যাব। মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট অফিস ওয়ার্ড, তারপর এখানে আমরা যা ইচ্ছা তাই লিখতে পারি। আমরা যে কোনো লেখার পর যে কাজটি শুরুতে আসে সেটি হলো লেখাটিকে পরবর্তী সময়ের জন্য সেভ করে রাখা। আমরা যদি আমাদের এই কাজটিকে পরবর্তী সময়ের জন্য সেভ করে রাখতে চাই তাহলে যেতে হবে ফাইল অপশনে ক্লিক করতে হবে। সেখানে আপনারা দেখবেন একটি অপশন দেওয়া আছে সেভ। এই সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করলে যে উইন্ডোটি আসবে সেখানে হচ্ছে আমরা কোথায় সেভ করব সেই অংশটি, সেই ডেস্টিনেশন ফোল্ডারটি, মূলত যে ফোল্ডারে আমরা আমাদের আজকের এই ফাইলটি সেভ করব, জমা করে রাখবো, সেই ডেস্টিনেশন ফোল্ডারটি সিলেক্ট করা। আমরা যে কোনো ড্রাইভে সেভ করতে পারি। তার একটা উদাহরণস্বরূপ আমরা ডেস্কটপে সেভ করলাম। তারপর হচ্ছে ফাইলটির একটি নাম দেওয়া, ফাইল নেম। ফাইলটি যেই নামে সেভ করব একটি তার নাম দিতে হবে। ফাইলটি আমি কি নামে সেভ করতে চাচ্ছি, তাহলে আমাদের নামটি এটি থাক, অথবা আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। সেভ অপশনে আবার ক্লিক করতে হবে, সেভ। আর আমাদের প্রত্যাশিত ফাইলটি সেভ হয়ে গেল। এখন দেখবো আমাদের প্রত্যাশিত ফাইলটি সেখানে আছে কি নেই। ডেস্কটপে এই যে বেসিক কম্পিউটার স্কিলস নামে একটি ফাইল সেভ হয়েছে। ফাইলটি আমরা ওপেন করব। এখন ফাইলটি সেভ হয়েছে। এই সেভের পাশাপাশি আরেকটি অপশন দেখা যাচ্ছে, সেটি হলো সেভ এজ। সেভ এজ হলো একটি নির্দিষ্ট নামে একটি ফাইল থাকা সত্ত্বেও এই ফাইলটিকে যদি একটি নতুন নামে সেভ করতে চান, অথবা এটাকে ভিন্ন একটা স্থানে একই নামে সেভ করতে চান, তাহলে সেভ এজ ফাইলটি ব্যবহার করা যায়। মূলত একটি ফাইলের কপি কাজ করা অবস্থায় এটির একটি বিকল্প কপি করার জন্য সেভ এজ অপশনটি ব্যবহার হয়। যেমন এই ফাইলটি আমি একটু পরিবর্তন করে দিই, তাহলে এটাকে আমি যদি এখন সেভ করি তাহলে আমার আগের যে ব্ল্যাক লেখার যে ফাইলটি ছিল সেটি বাতিল হয়ে যাবে। তাই আমি চাচ্ছি আমার জন্য আগের এই ফাইলটি থাকে, এবং নতুন করে আমি যে ফাইলটি খুলতে চাচ্ছি বা সেভ করতে চাচ্ছি, আমি যে পরিবর্তনটি আনলাম সেটিও যেন থাকে। তাহলে যেতে হবে ফাইল থেকে সেভ এজ। সেভ এজে ক্লিক করার পর সেভ করার মতোই একটি নতুন উইন্ডো আসবে। সেখানে আমি সেভ করতে পারবো। কোথায় সেভ করতে পারবো? হয় ভিন্ন একটি ফোল্ডারে, ভিন্ন একটি স্থানে, অথবা একই স্থানে তবে ভিন্ন নামে। যেহেতু এই নামে একটি ফাইল আগে থেকে আছে, আমি এই নামটি একটু পরিবর্তন করে দেব। এখন সেভ, এটা বের হয়ে যায়। তাহলে দেখা যাচ্ছে বেসিক কম্পিউটার স্কিল নামে এখানে দুটি ফাইল তৈরি হয়েছে। একটি হলো এই প্রথম যে ফাইলটি ছিল বেসিক কম্পিউটার স্কিলস, এর ফন্টগুলো হচ্ছে কালো, এবং আরেকটি হলো বেসিক কম্পিউটার স্কিলস 2, যার লেখাগুলো হচ্ছে কম্পিউটার স্কিলস লেখাটি লাল করেছিলাম পার্থক্যটি বোঝার জন্য। তাহলে এভাবে সেভের মাধ্যমে নতুন একটি ফাইল সেভ করতে পারবেন, এবং সেভ এজের মাধ্যমে একটি ফাইলকে ভিন্ন নামে অথবা একই নামে ভিন্ন স্থানে সেভ করতে পারবেন। তারপর আছে ওপেন। ওপেন হলো একটি কাজ চলমান অবস্থায়, ধরেন আপনি একটি ডকুমেন্টে কাজ করতেছেন, এই ওয়ার্ড ডকুমেন্টটিতে আমি কাজ করতেছি, এমন অবস্থায় আমার অন্য একটি ডকুমেন্টে কাজ করা প্রয়োজন বা দেখা প্রয়োজন। আমি কি করতে পারি? স্টার্ট মেনুতে গিয়ে মাই কম্পিউটার বা দিস পিসিতে ঢুকে আমি আমার প্রত্যাশিত ফাইলটা খুঁজে বের করে নিয়ে আসতে পারি।
এছাড়াও আরেকটা পদ্ধতিতে প্রত্যাশিত ফাইল খুঁজে বের করে নিয়ে আসা যায়। যেমন আমি এই ফাইলটিতে কাজ করতেছিলাম, আমার প্রয়োজন বেসিক কম্পিউটার স্কিলস 2 নামের ফাইলটি। এমন অবস্থায় আমি যেভাবে নিয়ে আসতে পারি ফাইলটি, সেটি হলো ফাইল মেনুতে গিয়ে ওপেনে ক্লিক করতে হবে। ওপেন থেকে যেখানে ফাইলটি আছে সেটি খুঁজে বের করতে হবে। আমি ডেস্কটপে রেখেছিলাম, তাহলে ডেস্কটপ থেকে বেসিক কম্পিউটার স্কিলস 2 নামের ফাইলটি সিলেক্ট করব এবং ওপেনে ক্লিক করব। তাহলে আমার নতুন ফাইলটি ওপেন হয়ে গেল। এই যে দেখেন পাশাপাশি দুটি ফাইল চলে এসেছে। তাহলে এভাবে ওপেন অপশনের মাধ্যমে আমরা আগে থেকে সেভ করে রাখা ফাইল খুলে কাজ করতে পারি। তারপর একটি অপশন আছে ক্লোজ। ক্লোজ মানে হলো আমি যে ফাইলটিতে কাজ করতেছি সেই ফাইলটি বা আমি যে ডকুমেন্টটিতে কাজ করতেছি সেই ডকুমেন্টটি ক্লোজ করে দেওয়া, বন্ধ করে দেওয়া। এমন অবস্থায় মূলত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ডকুমেন্টের সফটওয়্যারটি চালু আছে, কিন্তু এখানে কোনো পেজ নেই। এমন অবস্থায় আমি নতুন আগে থেকে সেভ করে রাখা পেজ খুলে কাজ করতে পারি, অথবা নতুন একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতে পারি। ডকুমেন্টটা কি ধরনের হবে? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ক্রিয়েট অপশনে ক্লিক করতে হবে। তাহলে নতুন করে আমার আরেকটি ওয়ার্ড ডকুমেন্ট চালু হয়ে গেল। তারপর হচ্ছে প্রিন্ট। এই প্রিন্ট অপশনটি হলো আপনি যে কোনো লেখা লিখে যে কোনো কাজ করার পর আপনার লক্ষ্য থাকে আপনি এই লেখাটিকে বা এই ডকুমেন্টটিকে প্রিন্ট করবেন, হার্ড কপিতে রূপান্তর করবেন, তখন আপনার প্রিন্ট করার প্রয়োজন হয়। তাহলে আপনি চাইলে যখন প্রিন্ট করতে চান তখন এই প্রিন্ট অপশনে ক্লিক করতে হবে। তাহলে আপনার এই প্রত্যাশিত লেখাটি পেজটি এখানে চলে আসবে, তার একটি প্রিভিউ দেখতে পাবেন প্রিন্ট করলে কেমন আসবে। এখন আপনি নির্ধারণ করবেন প্রিন্টার, একটি কম্পিউটারে একাধিক প্রিন্টার যুক্ত থাকতে পারে। তাহলে প্রথমেই দেখে নিতে হবে আপনি কোন প্রিন্টার দিয়ে লেখাটি প্রিন্ট করতে চাচ্ছেন, তার নামটি আগে সিলেক্ট করে নিতে হবে। যেহেতু আমার কম্পিউটারে এই প্রিন্টারটি যুক্ত আছে আমি এটি সিলেক্ট করলাম। এখানে যদি একাধিক পৃষ্ঠা থাকে, ধরেন 50টি পৃষ্ঠা আছে, তাহলে আপনি অল পেজ যখন দিবেন ঠিক 50টি পৃষ্ঠার সবগুলো পৃষ্ঠাই প্রিন্ট হবে। যদি আপনি এটি পরিবর্তন করে শুধুমাত্র একটি পৃষ্ঠা, কারেন্ট পৃষ্ঠা মানে হলো যে পৃষ্ঠায় আপনি ক্লিক করে আছেন, যে পৃষ্ঠাটি এখানে দেখাচ্ছে সেটি হলো কারেন্ট পেজ, বা যেই পৃষ্ঠাটিতে আপনি কাজ করতেছিলেন সর্বশেষ সেটি হলো কারেন্ট পেজ। অথবা এমন এলোমেলো পেজও হতে পারে। ধরেন আপনি 1 নম্বর পৃষ্ঠা প্রিন্ট করবেন, তারপর কমা দিয়ে আলাদা করতে হবে। ধরেন 8 নম্বর পৃষ্ঠা প্রিন্ট করবেন, ধরেন 10 থেকে 15 সবগুলো প্রিন্ট করবেন, তাহলে কমা দিয়ে আলাদা করে প্রিন্টের সেটআপও চেঞ্জ করতে পারেন কিছু কিছু, যেমন ওয়ান সাইডেড হতে পারে, বুথ সাইডেড হতে পারে। তারপরে মানে এপিটোপিট প্রিন্ট করতে চাইলে আপনি বুথ সাইড সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে ওরিয়েন্টেশন, আপনি যদি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট পরিবর্তন করতে চান এখান থেকে করতে পারবেন, তবে এখান থেকে না করেই ভালো। আমরা কাজ করার সময় যেই ডাইমেনশনটা দিব সেটাই ঠিক রাখতে হবে। আমরা পরবর্তীতে যখন পেজ লেআউট দেখবো এটা বিস্তারিত আমরা দেখবো পেজ পোর্ট্রেট ওরিয়েন্টেশনে। তারপর পেপার সাইজ, পেজ লেআউটে আমরা যে পেপার সাইজ দিব প্রিন্টের ক্ষেত্রে আমরা সেই পেপার সাইজটা দিব, তাহলে আমাদের কাজটা সুন্দর হবে। তারপর হচ্ছে পেজ পার শিট, প্রতি শিটে আপনি কয়টা পেজ প্রিন্ট করতে চান। আমরা সাধারণত প্রতি শিটে একটা করেই পেজ প্রিন্ট করতে চাই, তাই এখানে 1 পেজ পার শিট থাকবে। তারপর প্রিন্ট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার পৃষ্ঠাটি প্রিন্ট হতে থাকবে। আজকে এ পর্যন্তই। তাহলে এভাবে একটি নতুন ফাইল খোলা থেকে শুরু করে সেভ করা ফাইল ওপেন করা, ক্লোজ করা, এমনকি কোনো ফাইল না থাকলে নতুন ডকুমেন্ট নিয়ে কাজ করে প্রিন্ট অপশনের মাধ্যমে প্রিন্ট করে আপনাদের কাজ সম্পন্ন করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন এবং আরও নতুন নতুন তথ্য নিয়ে আসতে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে।